জীবনযাত্রার ব্যয় মেটাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে আপনাকে আমাকে, লাগাম টানতে হচ্ছে খরচের খাতায়, সেখানে কিনা চীন সরকার তাদের নাগরিকদের উদ্বুদ্ধ করছে বেশি খরচ করতে। ভোক্তা ব্যয় বাড়াতে নিচ্ছে নানা পদক্ষেপ। কেন এই কৌশল নিচ্ছে চীন? এতে কি লাভ? চলুন এই সবই জানার চেষ্টা করি টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। চীনা নাগরিকরা বড় অঙ্কের পণ্য কেনাকাটায় খুব একটা আগ্রহ না দেখানোয় খরচ বাড়াতে নতুন কৌশলে এগোচ্ছে শি জিনপিং প্রশাসন। 29 জানুয়ারি মন্ত্রিসভায় 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং। পরিকল্পনা অনুযায়ী পর্যটন কেন্দ্রিক রেল স্টেশন ও দর্শনীয় রেলপথ উন্নয়ন করা হবে, ইয়ট ও ক্রুজ অবকাঠামো বাড়ানো হবে, বিদেশি পর্যটন বাড়াতে অনেক দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার ও সীমান্ত এলাকায় ট্যাক্স রিফান্ড পয়েন্ট বাড়ানো হবে, লাইভ কনসার্টের পরিধি বাড়বে, আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে, যা বাস্তবায়নে এরই মধ্যে সেবাভিত্তিক ব্যবসায় ঋণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে শি জিনপিং সরকার। অর্থাৎ সেবা খাত সম্প্রসারণ ও উন্নত করে ভোক্তার ব্যয় বাড়াতে চায় চীন। মূলত চীনে উৎপাদক মূল্য টানা তৃতীয় বছরের মতো কমলেও সেই অর্থে বাড়ছে না ভোক্তা ব্যয়। 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী শিল্প উৎপাদন 5.9% বাড়লেও খুচরা বিক্রি বেড়েছে মাত্র 3.7%। অর্থাৎ উৎপাদনের চেয়ে বিক্রির হার কম। তাছাড়া 2025 সালে ভোক্তা মূল্যস্ফীতিও ছিল প্রায় স্থির। এই অবস্থায় খুব একটা লাভের মুখ দেখছে না কোম্পানিগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মীরাও। এর বাইরে সেবা খাতেও ভোগ ব্যয় আশঙ্কাজনক হারে কমেছে। ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ সহ প্রায় সব উপখাতেই মন্দা দেখা যাচ্ছে। সরকার গাড়ি ও গৃহস্থালির যন্ত্রপাতি কেনায় ট্রেড ইন ভর্তুকি দিলেও খুব একটা খরচ বাড়ছে না। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে তো মন্দা চলছে দীর্ঘদিন ধরে, ফলে সংকুচিত হচ্ছে চাকুরির বাজার। এই অবস্থা থেকে উত্তরণেই এই উদ্যোগ চীন সরকারের। ভোক্তা ব্যয় বাড়াতে সেবা খাতকে বেছে নেওয়ার কারণ দেশটির নাগরিকদের পছন্দের পরিবর্তন। দেশটির অর্থনীতিবিদদের মতে চীনা পরিবারগুলো এখন পণ্যের চেয়ে সেবায় বেশি খরচ করতে আগ্রহী। চীনের কেন্দ্রীয় ব্যাংকের 2025 সালের চতুর্থ প্রান্তিকের এক জরিপ অনুযায়ী আগামী 3 মাসে সামাজিক ও বিনোদনমূলক খাতে খরচ বাড়াতে চান এমন মানুষের হার গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। S&P গ্লোবালের পূর্বাভাসেও মিলছে সেই আভাস। সংস্থাটির মতে 2026 সালে জ্বালানি বাদে খুচরা বিক্রি বাড়বে 2.7%, আর সেবা খাতের প্রবৃদ্ধি হতে পারে 5.5%। এই কারণেই মূলত ভোক্তা ব্যয় বাড়াতে সেবা খাতকেই বেছে নিয়েছে দেশটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর ভাষ্যমতে মূল্য ছাড় দিয়ে ভোক্তা ব্যয় বাড়ানো এখন খুব একটা কার্যকর নয়। এই বাস্তবতায় সেবা খাতই সরকারের জন্য সবচেয়ে যৌক্তিক পথ। কেননা মাথাপিছু সেবাভিত্তিক ভোগ ব্যয়ের হার 2025 সালে 46.1% হলেও এটি এখনও অনেক দেশের তুলনায় যথেষ্ট কম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রের ভোগ ব্যয় যেখানে ছিল জিডিপির 82.9%, যুক্তরাজ্যে 81.7 ও জাপানের 74.7, সেখানে চীনের ভোগ ব্যয় ছিল মাত্র 56.6%। অর্থাৎ এ খাতে ব্যয় বাড়ানোর সুযোগ আছে বেইজিংয়ের। তাছাড়া সেবা খাত চীনের সবচেয়ে বড় কর্মসংস্থানকারী খাত। 2020 সালের আদমশুমারি অনুযায়ী 16 থেকে 24 বছর বয়সী চাকুরি প্রার্থীদের 48% সেবা খাতমুখী। কাজেই সেবা খাত সম্প্রসারণ করলে চীনে বেকারত্বের হার কমানো সম্ভব। অর্থনীতিবিদদের মতে এই পরিকল্পনা তখনই কার্যকর হবে যখন গভীর কাঠামোগত সংস্কার করা হবে। এ ব্যাপারে অ্যালিয়াঞ্জের প্রধান বিনিয়োগ কর্মকর্তা লুডোভিক সুব্রান বলেন, ভোক্তা ব্যয় বাড়াতে হলে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, যাতে তারা অতিরিক্ত সঞ্চয় না করে খরচ করতে পারে। অন্যদিকে রোডিয়াম গ্রুপের লোগান রাইট বলেন,
স্বাস্থ্য ও সামাজিক সেবায় পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় গ্রামীণ এলাকায় মানুষ ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় করছে। কাজেই সরকার যদি সামাজিক সেবায় বেশি বিনিয়োগ করে, মানুষ নিরাপদ বোধ করবে এবং বেশি খরচ করবে।